আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রস্তুতির নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার নেক্সট বিডি। তো আজ ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে হয়ে গেল বাংলাদেশ রেলওয়ে ট্রেন এক্সামিনার পদে নিয়োগ পরীক্ষা। আর আজকের এই আয়োজনে আমরা এই পরীক্ষার ১ থেকে ৭০ মানে সবগুলো প্রশ্নেরই সমাধান দেখে নেব। তো আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলুন শুরু করি প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা ১ থেকে ৩৫ নম্বর প্রশ্নগুলো সমাধান দেখে নেব। প্রশ্ন নম্বর ১, হিউম্যানিটি ইজ দ্য সলিড ফাউন্ডেশন অফ অল ভার্চুস। এই বিখ্যাত উক্তিটি কার? এর সঠিক উত্তর হচ্ছে প্লেটো। এরপর প্রশ্ন নম্বর ২, এখানে একটা বীজগণিতের প্রশ্ন ছিল, তো এটা সমাধান করলে 2a² + b² এর সঠিক মান পাওয়া যায় ৪। প্রশ্ন নম্বর ৩, দেশে তৃতীয় লিঙ্গের মোট ভোটার কতজন? সঠিক উত্তর হল ১,২৯৪ জন। এবার আসি ৪ নম্বর প্রশ্নে। একটি শ্রেণীকক্ষের ছাত্রসংখ্যা বিষয়ক একটা পাটিগণিতের প্রশ্ন ছিল এটি। এর সঠিক উত্তর ৬০ জন। প্রশ্ন নম্বর ৫, কোনটি সমার্থক নয়? এখানে কয়েকটি শব্দ দেওয়া ছিল, যার মধ্যে সঠিক উত্তরটি হল সুধাকর। প্রশ্ন নম্বর ৬, বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? সঠিক উত্তর হার্ডিঞ্জ ব্রিজ। আর সবশেষ প্রশ্ন নম্বর ৭, বাগধারা বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয়? এর সঠিক উত্তর অর্থতত্ত্বে। এবার দেখা যাক ৮ নম্বর প্রশ্নটি। দুটি সংখ্যার লসাগু ৬০ এবং গসাগু ১০ হলে ছোট সংখ্যাটি কত? এর সঠিক উত্তর হল ৩০। প্রশ্ন নম্বর ৯, আ পারসন হু ইজ অলওয়েজ ডিস্যাটিসফাইড ইজ কল্ড। এর সঠিক উত্তর ম্যালকন্টেন্ট। প্রশ্ন নম্বর ১০, দ্য ওয়ার্ড হার্বিভোরাস মিন্স। এর সঠিক উত্তর ইটিং গ্রস অ্যান্ড প্ল্যান্টস, মানে হল তৃণভোজী। এরপর ১১ নম্বর প্রশ্ন, একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যা হয় সে অনুযায়ী সংখ্যাটি কত? এটা সমাধান করলে সঠিক উত্তর আসে ২৪। ১২ নম্বর প্রশ্নটি ছিল বানান নিয়ে, হুইচ ইজ দি কারেক্ট স্পেলিং, আর সঠিক বানানটি হল গ্রেটফুলনেস। প্রশ্ন নম্বর ১৩, ১৩টি ঘোড়ার দাম ৫টি গরুর দামের সমান। এই প্রশ্নটির সঠিক উত্তর ১১,৭৬০ টাকা। আর ১৪ নম্বর প্রশ্ন, ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কয়টি? সঠিক উত্তর ১১টি। আচ্ছা, প্রশ্ন নম্বর ১৫, মাকাও কোন দেশের উপনিবেশ ছিল? এর সঠিক উত্তর হচ্ছে পর্তুগাল। প্রশ্ন নম্বর ১৬, সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন কে? সঠিক উত্তর জঁ পল সার্ত্রে। প্রশ্ন নম্বর ১৭, একটি বীজগাণিতিক রাশির মান বের করতে বলা হয়েছিল। এর সঠিক উত্তর ৬/৭। প্রশ্ন নম্বর ১৮, 4a² bc, 8ab² c ও 6a² b² c এর গসাগু কত? এর সঠিক উত্তর হচ্ছে 2abc। প্রশ্ন নম্বর ১৯, আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং, শূন্যস্থানে সঠিক শব্দটি হবে হেল্পিং। এরপর ২০ নম্বর প্রশ্ন, তিতাস নদীর তীরে কোন শহর অবস্থিত? এর সঠিক উত্তর ব্রাহ্মণবাড়িয়া। আর এই স্লাইডের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর ২১, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির রচনা কোনটি? সঠিক উত্তর রায়নন্দিনী। প্রশ্ন নম্বর ২২, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া ছিল এবং বৃহত্তম কোণটি কত তা জানতে চাওয়া হয়। এর সঠিক উত্তর ৯০ ডিগ্রি। প্রশ্ন নম্বর ২৩, মধ্যযুগের কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর সন্দ্বীপ। প্রশ্ন নম্বর ২৪, কোথা থেকে আসা হচ্ছে এটি কোন বাচ্যের উদাহরণ? এর সঠিক উত্তর ভাববাচ্য। ২৫ নম্বর প্রশ্নটি ছিল, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ? সঠিক উত্তর কিং অ্যালফ্রেড দ্য গ্রেট। প্রশ্ন নম্বর ২৬, ডগস বার্ক, হোয়াট ডু অ্যাসেস ডু? এর সঠিক উত্তর হবে ব্রে। প্রশ্ন নম্বর ২৭, সনেটের আদি কবি কে? এর সঠিক উত্তর পেট্রার্ক। আর ২৮ নম্বর প্রশ্ন, পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর রাজবাড়ী। এখন দেখুন প্রশ্ন নম্বর ২৯, আ ক্লাইম্যাক্স ইজ। এর সঠিক উত্তর পয়েন্ট অফ গ্রেট ইন্টেন্সিটি। প্রশ্ন নম্বর ৩০, ফেলিসিটেশন মিন্স। এর সঠিক উত্তর এক্সপ্রেশন অফ গুডউইশ। প্রশ্ন নম্বর ৩১, আদমশুমারি অনুযায়ী কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর পিরোজপুর। ৩২ নম্বর প্রশ্নটি ছিল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই বিখ্যাত পংক্তিটির স্রষ্টা কে? সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। প্রশ্ন নম্বর ৩৩, হিন্দি শব্দটি মূলত কোন ভাষার? সঠিক উত্তর ফার্সি। প্রশ্ন নম্বর ৩৪,
কোনটি প্রাদি সমাসের উদাহরণ? এর সঠিক উত্তর পরিভ্রমণ। আর এই পর্বের শেষ প্রশ্ন ৩৫ নম্বর। একটি বাক্সের আয়তন জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর ৩ ঘনমিটার। তো বন্ধুরা, এখান পর্যন্ত যদি এই আলোচনাটি উপকারী মনে হয় তাহলে এখনই ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। এতে অন্যরাও উপকৃত হবে। তো চলুন এবার দ্বিতীয় পর্ব শুরু করা যাক। এই অংশে আমরা দেখব প্রশ্ন নম্বর ৩৬ থেকে ৭০ পর্যন্ত, মানে বাকি প্রশ্নগুলোর সমাধান। প্রশ্ন নম্বর ৩৬, রুনা ও রুনির গতিবেগ সংক্রান্ত একটি অনুপাতের প্রশ্ন ছিল। এর সঠিক উত্তর ৯:১০। প্রশ্ন নম্বর ৩৭, কোনটি বাংলা ধাতু? সঠিক উত্তর কাঠ। প্রশ্ন নম্বর ৩৮, কত সালে ঢাকা বানানকে অফিসিয়ালি ঢাকা করা হয়? এর সঠিক উত্তর ১৯৮২ সালে। প্রশ্ন নম্বর ৩৯, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া আন্তর্জাতিক বাজারে কী নামে পরিচিত? সঠিক উত্তর কুষ্টিয়া গ্রেড। প্রশ্ন নম্বর ৪০, সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর মোহাম্মদ বিন কাসেম। প্রশ্ন নম্বর ৪১, ৫,৬২৮ জন সৈন্য থেকে কতজন সরিয়ে রাখলে তাদের বর্গাকারে সাজানো যাবে? এর সঠিক উত্তর ৮৪ জন। আর ৪২ নম্বর প্রশ্নের উত্তরটি অপশনে ছিল না, তবে সঠিক উত্তরটি হতো ৫০। প্রশ্ন নম্বর ৪৩, একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বাড়বে? এর সঠিক উত্তর হচ্ছে ২১%। প্রশ্ন নম্বর ৪৪, জজ অফ ডেথ ইজ অ্যান এক্সাম্পল অফ? সঠিক উত্তর মেটাফোর। প্রশ্ন নম্বর ৪৫, আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোন দেশে? সঠিক উত্তর সুইজারল্যান্ডে। প্রশ্ন নম্বর ৪৬, বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা ম্যারিস কোন দেশে রপ্তানি হয়েছে? এর সঠিক উত্তর ডেনমার্কে। প্রশ্ন নম্বর ৪৭, হুইচ পেয়ার অফ ওয়ার্ড ইজ ডিফারেন্ট? এখানে বানানের ভিন্নতা জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর ক্যালেন্ডার, ক্যালেন্ডার। ৪৮ নম্বর প্রশ্ন, ইনভিডিয়াস ইজ অপোজিট টু? এর বিপরীত শব্দ চ্যারিটেবল। আর ৪৯ নম্বর প্রশ্ন, আ সং এমবডিং রিলিজন অ্যান্ড সেক্রেড ইমোশনস, একে কি বলা হয়? সঠিক উত্তর হেম। এবার আসি ৫০ নম্বর প্রশ্নে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, এটি কোন ধরনের বাক্য? এর সঠিক উত্তর হচ্ছে জটিল। প্রশ্ন নম্বর ৫১, সানশাইন পলিসির সাথে কোন দেশ দুটি সংশ্লিষ্ট? সঠিক উত্তর উত্তর ও দক্ষিণ কোরিয়া। প্রশ্ন নম্বর ৫২, কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক এবং পরে দৈনিক হিসেবে প্রকাশিত হয়? সঠিক উত্তর সংবাদ প্রভাকর। প্রশ্ন নম্বর ৫৩, লুসি ইজ আ পোয়েম রিটেন বাই, এটি কার লেখা? সঠিক উত্তর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রশ্ন নম্বর ৫৪, প্লিজ লুক দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এখানে সঠিক উত্তর হবে আপ। প্রশ্ন নম্বর ৫৫, বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? এর সঠিক উত্তর ২১টি। আর ৫৬ নম্বর প্রশ্ন, হারেকিরি শব্দের অর্থ কি? সঠিক উত্তর আত্মহত্যা। প্রশ্ন নম্বর ৫৭, বিশ্বের বৃহত্তম আইসবার্গ বা হিমশৈলের নাম কি? এর সঠিক উত্তর A23A। প্রশ্ন নম্বর ৫৮, দ্য ওয়ার্ড টর্মেন্টার ইজ অ্যান, এটি একটি নাউন। প্রশ্ন নম্বর ৫৯, দ্য প্লুরাল অফ একুয়ারিয়াম ইজ? এর সঠিক উত্তর aquariums/aquaria। প্রশ্ন নম্বর ৬০, নিউজিল্যান্ডের কোন পর্বতকে সম্প্রতি মানুষ হিসাবে আইনি স্বীকৃতি দেয়া হয়েছে? সঠিক উত্তর মাউন্ট টারানাকি। প্রশ্ন নম্বর ৬১, কোনটি বিমূর্ত বিশেষ্য? এর সঠিক উত্তর সৌন্দর্য। ৬২ নম্বর প্রশ্নটি ছিল লাভ ক্ষতির একটি অঙ্ক। এর সঠিক উত্তর ৩০০ টাকা। আর ৬৩ নম্বর প্রশ্ন, হি ওয়েন্ট টু দি হসপিটাল বিকজ হি হ্যাড আ হার্ট অ্যাট্যাক, এখানে হসপিটালের আগে কোনো আর্টিকেল বসবে না, আর হার্ট অ্যাট্যাকের আগে বসবে। প্রশ্ন নম্বর ৬৪, মুনাফা আসল সংক্রান্ত একটি প্রশ্ন ছিল। এর সঠিক উত্তর আসল ১২০০ টাকা, মুনাফা ১০.৫%। প্রশ্ন নম্বর ৬৫, চারুকলা কী ধরনের শব্দ? সঠিক উত্তর সংস্কৃত। ৬৬ নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লুরাল? এর সঠিক উত্তর ক্রাইজ। প্রশ্ন নম্বর ৬৭, ফুলে ফুলে সাজিয়েছে ঘর, এখানে ফুলে ফুলে কোন কারক? সঠিক উত্তর করণের সপ্তমী। প্রশ্ন নম্বর ৬৮, শিরধ্বনি ও ঊষ্মধ্বনির মধ্যে মূল পার্থক্য কি? সঠিক উত্তর বাতাসের চাপের তারতম্য। প্রশ্ন নম্বর ৬৯, শিরের সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? এর সঠিক উত্তর আসন্ন বিপদ। আর সবশেষ প্রশ্ন ৭০ নম্বর,
দিস সাফার্ড মাচ ড্যাশ টর্নেডো হ্যাড হিজ দেয়ার ভিলেজ। এর সঠিক উত্তর হবে লেট অ্যালোন। তো এই ছিল পরীক্ষার মোট ৭০টা প্রশ্নের সমাধান। আশা করি এই পুরো আলোচনা থেকে আপনারা প্রশ্নগুলোর ধরন আর সমাধান করার কৌশল নিয়ে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। আজকের ভিডিও এখানেই শেষ। এ ধরনের পুরনো প্রশ্ন, সমাধান ও চাকরির আপডেট পেতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।